ইসরায়েল আসলে কত বড়, ইসরায়েল রাষ্ট্রটা কেমন? দেখুন, ইসরায়েল রাষ্ট্রটার আয়তন বাংলাদেশের যে চট্টগ্রাম বিভাগ আছে এবং খুলনা বিভাগ আছে তার চেয়েও ছোট। ইভেন চট্টগ্রাম বিভাগের চেয়ে 10,000 বর্গ কিলোমিটার ছোট আয়তনের এই দেশটি। এই দেশটির আয়তন হচ্ছে 22,146 বর্গ কিলোমিটার, মানে মোট আয়তন। আবার এর মাঝখানে হচ্ছে পশ্চিম তীর গাজা। পশ্চিম তীরের আয়তন কিন্তু 500 5,000 বর্গ কিলোমিটার এবং গাজা 300 সাড়ে 300 বর্গ কিলোমিটার। এবং পশ্চিম তীর এবং গাজার মধ্যে দূরত্ব কিন্তু 40 কিলোমিটার। আছে, এখানে আছে হচ্ছে জেরুজালেম শহরটা এই আয়তনে ইসরায়েল থেকে দাবি করলো তার মাঝখানে। ইসরায়েল শহরটা কিন্তু, ইসরায়েল দেশটা কিন্তু অনেক লম্বা। লম্বায় হচ্ছে এটি 429 কিলোমিটার, মানে এক প্রান্ত থেকে উত্তর থেকে দক্ষিণ প্রান্ত হচ্ছে 429 কিলোমিটার। আর প্রস্থ কিন্তু খুবই কম, প্রস্থ হচ্ছে মাত্র 11 কিলোমিটার, পূর্ব থেকে পশ্চিমে যেতে 11 কিলোমিটার। পশ্চিম পাশে হচ্ছে ভূমধ্য সাগর, পুরোটাই সাগর। এবং পূর্ব পাশে ডেড সি আছে, এখানে মৃত সাগর যেটা সেটা আছে, এবং জর্ডান নদী আছে। ইসরায়েলের সাথে সীমান্ত আছে জর্ডান, মিশর, লেবানন, সিরিয়া, এই কয়টা দেশের সাথে তাদের সীমান্ত রয়েছে। ইসরায়েলের জনসংখ্যা, ইসরায়েলের জনসংখ্যা হচ্ছে প্রায় 1 কোটি। 1 কোটি প্রায়, মানে 95-96 লক্ষ জনসংখ্যা। 98 লক্ষ, 98 লক্ষ। এর মাঝখানে 81 লক্ষ হচ্ছে ইহুদি। ইহুদি 81 লক্ষ বা 79 লক্ষ এরকম বলা হয় ইহুদি, এবং 17 লক্ষ মুসলিম বসবাস করে ইসরায়েলে, এবং এরা সংখ্যালঘু হিসাবে এখানে থাকেন। এবং এদের মুসলিমদের যে মর্যাদা, এটা তৃতীয় শ্রেণীর নাগরিক হিসেবে ধরা হয় এখানে। যাই হোক, খ্রিস্টান রয়েছে 1 লক্ষের মতো, হিন্দু আছে এবং অন্য ধর্মের কিছু মানুষজন রয়েছে। মূলত এই জনসংখ্যার, ইসরায়েলের জনসংখ্যার ইহুদি এবং মুসলিম। এবং ইসরায়েলে আছে মালভূমি, গোলান মালভূমি ইসরায়েলে অবস্থিত। ইসরায়েল আছে পাহাড় আছে, নদী আছে, সমতল ভূমি আছে, ইভেন উর্বর কৃষি জমিও আছে। ইসরায়েলের জনসংখ্যার 80% বা 80 থেকে 85% বা 90%-এর মতো কেউ কেউ বলেন তারা শহরে থাকে, শহরবাসী। ইসরায়েলের 10% মানুষ গ্রামে থাকে, যারা কৃষি কাজ করে, কৃষক আছে। ইসরায়েলের ইসরায়েলে কি করে আসলে, শহরে থেকে কি করে তাদের কর্মসংস্থানে? ইসরায়েল প্রযুক্তিগত যে দক্ষতা, প্রযুক্তিগত উন্নয়নের যে তাদের, এইটা কিন্তু খুবই বড় একটা বিষয়। প্রযুক্তি জ্ঞান, প্রযুক্তি বিজনেস, সারা পৃথিবীতে প্রযুক্তি ছড়িয়ে দেওয়া, এই কাজটা তারা ভালো করেন। সার্ভিস ওরিয়েন্টেড জবগুলো সেগুলোতে তারা খুবই এক্সপার্ট। তথ্য প্রযুক্তিতে তারা এগিয়ে আছে, এবং বড় বড় কোম্পানির যে মালিকগুলা, মাল্টিন্যাশনাল, যেমন ফেসবুক বলেন, সে কিন্তু ইহুদি। ইহুদিদের যে মোট জনসংখ্যার অর্ধেক থাকে ইসরায়েলে, সরি, আর সারা পৃথিবীতে ছড়িয়ে আছে ইহুদি, বিশেষ করে ইউরোপ, আমেরিকা এবং ইন্ডিয়াতেও ইহুদি আছে। বাংলাদেশেও একজন ইহুদি থাকে, আমরা জানি যে কামাল হোসেনের মেয়ের জামাই, সারা হোসেনের হাজবেন্ড ডেভিড বার্কম্যান। বার্কম্যান হচ্ছে ইহুদিদের উপাধি, উনি ইহুদি। তো মজার বিষয় হলো, এই যে ডেভিড বার্কম্যানের বাচ্চারা কিন্তু ইহুদি হবে না। ইহুদিদের একটা বিষয় হচ্ছে, এরা যদি অন্য কাউরে বিয়ে করে তাহলে সে আর বনি ইসরায়েল বা ইহুদি থাকবে না। এই ইহুদি বা ইয়াহুদা, ইয়াকে বলেছিলেন ছিল 12 পুত্র। তার মধ্যে ছোটটা ছিল ইউসুফ, বড়টার নাম ছিল ইয়াহুদা, একজন ছিল বেনিয়ামিন, ছিল ইউসুফের আপন ভাই। ইয়াকুব আলাইহিস ইসলাম মরার সময় তার যখন মৃত্যু উপস্থিত হলো, কোরআনে আছে, বাচ্চাদেরকে জিজ্ঞেস করলেন তোমরা আমি মরার পর কার অনুসরণ করবে? তখন তারা বলল যে আমাদের পূর্বপুরুষ ইব্রাহিম, ইসমাইল, ইসাক, এবং তুমি যে খোদার
অনুসরণ করতা, তাদের অনুসরণ করব আমরা, সে আল্লাহকে মেনে চলব। দেখুন, এই যে 12 পুত্রের মধ্যে ইয়াহুদা ছিল সবার বড়। তারা মুসলিম নামটা থেকে এই ইয়াহুদা নামে তারা পরিচিতি পায়। ইয়াহুদা নামে তারা তাদের এই জাতিটাকে ইহুদি নামে পরিচিতি দিয়েছে। এবং এবং এদেরকে বলা হয় বনী ইসরাইল। আল্লাহ বলেছেন এই বনী ইসরাইলরা হচ্ছে, তাদেরকে একটু মেধা মনন একটু আল্লাহ বেশি দিয়েছে। এবং এই যে, সরি আমরা অন্য প্রসঙ্গে চলে গেলাম। ইসরায়েলের জনসংখ্যার মধ্যে অনেকেই আছে খুব ধার্মিক। তাদের যে ধর্ম, ইহুদি ধর্ম, সেটা খুব অক্ষরে অক্ষরে প্রচার করে। একটা সময় ইহুদি জনসংখ্যা বাড়ানোর জন্য ইহুদি সম্প্রদায়ের নারীদের বা পুরুষদের জন্ম নিয়ন্ত্রণ নিষিদ্ধ ছিল। এখন কিন্তু সেটা নিষিদ্ধ নেই। এখন তারা জন্ম নিয়ন্ত্রণ করে, জনসংখ্যা নিয়ন্ত্রণ করে। তারপরেও সারা পৃথিবীতে তাদের জনসংখ্যা মাত্র হচ্ছে 2 কোটির মতো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হলোকাস্ট হয়েছিল যেখানে, সেখানে প্রায় 60 লক্ষ ইহুদিকে হত্যা করা হয়েছিল। এবং হিজরি 25 শতাব্দীতে রোমান সম্রাট টাইটাস এই ফিলিস্তিনে আক্রমণ করে এবং ইহুদিদেরকে সারা পৃথিবীতে ছড়িয়ে দেয়। ইহুদিরা মানে তাদের নাম ধারণ করা থেকে শুরু করে মূলত সবসময় তারা বুদ্ধিবৃত্তিক চর্চা করে আসছে। আবার নির্যাতিত একটি জাতিও হয়েছিল, যেটিতে তারা খুবই নির্যাতিত, প্রচুর মার খেয়েছে। 2বার মার খেয়েছে, এটা বলাই যায়, দেখাই যায় ইতিহাসে। এটা হচ্ছে হিজরি হিজরি না সরি হিজরি না হিজরি বলেছিলাম, এটা হচ্ছে 25 খ্রিস্টাব্দে। 25 খ্রিস্টাব্দে তারা রোমান সম্রাট টাইটাস তাদেরকে ব্যাপক মার দিয়েছে এবং সেই মার খেয়ে জীবন রক্ষাতে পৃথিবীর মধ্যে ছড়িয়ে যায়। এরপরে হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 60 লক্ষ ইহুদিকে হত্যা করে। তারপর আবার তারা তাদের পূর্ণভূমিতে ফিরে যায়, তাদের যে ভূমি সেই ভূমিতে তারা আশ্রয় নেয় 1949 সালে। যাই হোক, ইহুদিরা ধর্মকর্ম চর্চায় ধার্মিক, অনেকেই ধার্মিক, এবং তারা এক আল্লাহর ইবাদত করেন। তাদের নবী হচ্ছে মুসা আলাইহিস সালাম, পর্যন্ত তারা মানেন। এবং ঈসা আলাইহিস সালামকেও অনেকে মানেন বা অনেকে মানতে চান না, এবং কিছু ইহুদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মেনে নেন আর কি। মানে আমাদের ইসলাম ধর্মে, আমরা যারা ইসলামের মানুষ, তাদের পূর্বতম ধর্ম হচ্ছে এই যে এই বনী ইসরাইল বা ইহুদিরা এটা পালন করে আসছে। এবং মুসলমানদের জন্য যে খাবার হারাম, ইহুদিদের জন্য হয়েছে এই খাবার হারাম। খাবারের বিধানটা একই রকম, রোজার বিধানটাও আমাদের জন্য রোজায় উল্লেখ করা হয়েছে। রোজা তোমাদের জন্য ফরজ করা হয়েছিল যেভাবে তোমাদের পূর্ববর্তীদের জন্য ফরজ করা হয়েছিল। ইহুদিদের সাথে মুসলিমদের বিয়ে বৈধ। এই হচ্ছে ইহুদিদের অবস্থা। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।